এভাবে যদি একবার বিস্কুট বানানো শিখে যান তাহলে আর কখনো দোকান থেকে বিস্কুট কিনে খাবেন না। বিস্কুট বানানো যে এত সহজ এই ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একেবারে বেকারি স্টাইলে বিস্কুট বানিয়ে দেখাবো। তো তার জন্য এখানে প্রথমে লাগবে ময়দা। 1 কাপ নিয়েছি ময়দা, আর 1/4 কাপ চিনিকে এভাবে ব্লেন্ডারে পাউডার করে নিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি গুঁড়ো দুধ, 1/2 চা চামচ বেকিং পাউডার। এবার এটাকে সুন্দর করে একসাথে সেলে নেব। এ পর্যায়ে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন, যাতে করে পরবর্তীতে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারি। তো এই যে আমি তো সবগুলো একসাথে সেলে নিলাম। এবার হচ্ছে এর মধ্যে দিয়ে দেব তেল। তো এখানে আর লাগবে শুধু সয়াবিন তেল। আমি এখানে 1/2 কাপ সয়াবিন তেল দিয়ে দিছি। এবার কোনো রকম পানি দেব না, এই তেলটা দিয়ে এটাকে মথে সুন্দর একটা ডো তৈরি করে নেব। তো এই যে দেখেন এটাকে সুন্দর করে ডো তৈরি করে নিচ্ছে। আর এই যে বিস্কুটগুলো, বেকারি বিস্কুটগুলো বানাতে কিন্তু তেমন কিছুই লাগে না। আপনার হাতের কাছে থাকা এই জিনিসগুলো দিয়ে আপনি খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তো এই যে দেখেন একেবারে স্মুথ একটা ডো বানিয়ে নিয়েছি। আর এই ডোটার মধ্যে কিন্তু লাস্টটা কম থাকে, যেহেতু তেল দিয়ে করা, এটা একটু সারা সারা ভাব থাকে। তো আমি হচ্ছে ওভেনের মধ্যে করব, তাই আমি ওভেনের ট্রেটাতে নিচ্ছি। আর আপনারা যদি চুলায় বেক করেন তাহলে যখন একটা স্টিলের থালাতে এভাবে একটু তেল ব্রাশ করে নেবেন। তো আমি এখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে এখন সুন্দর করে বিস্কুটটা বানিয়ে এনেছি। তো আকৃতিটা কেমন দিবেন, বড় ছোটো কতখানি করবেন, সেটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করে। এই যে দেখেন আমি গোল গোল করে সুন্দর করে সবগুলো বিস্কুট চাইবেন একই সমান বানিয়ে নিতে। তো এই যে আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। হাত দিয়ে একটু যখন এভাবে গুঁড়ানো দেবেন, দেখবেন যেহেতু এটা তেল দিয়ে করা, একেবারে মসৃণ, দেখবেন কোনো রকম ফাটল নাই, কিছু নাই। একটু ফাঁকা ফাঁকা করে একটার সাথে একটা যাতে লেগে না যায়, একটু ফাঁকা করে হচ্ছে দিবেন। তো সবগুলো বিস্কুট কিন্তু আমি বানিয়ে এনেছি। এখন একটা ডিমের কুসুম নিয়েছি। কুসুমটা এভাবে সুন্দর করে ব্রাশ দিয়ে উপরে লাগিয়ে নিয়েছি। আর কুসুমটা দিলে কিন্তু উপরে যেই সুন্দর একটা কালার আসে, মানে বিস্কুটটা দেখলেই আপনার খেতে ইচ্ছা করবে। বেকারিতেও কিন্তু এই জিনিসটা করে। তো এই যে সুন্দর করে ডিমটা উপরে ব্রাশ করে দিয়ে দিচ্ছি। এর উপরে এখন কিছুটা বাদাম দিব, তবে এটা চীনা বাদাম দেয়। আমার কাছে চীনা বাদাম ছিল না, আমি হচ্ছে কাঠবাদামকে এভাবে একটু ভেঙে নিয়েছি, নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি। চাইলে এখানে ড্রাই ফ্রুটসও দিতে, যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন, চাইলে তিলও দিতে পারেন। তো এই যে আমি সবগুলো দিয়ে এখন হচ্ছে প্রথমে ওভেনটা 10 মিনিট প্রি হিট করে নিয়েছি, আর এখন হচ্ছে 30 মিনিটের মতো বেক করতে দিয়েছি। তো এই যে দেখেন মাঝখানে একটু দেখাচ্ছি এটার অবস্থাটা কেমন। তো এবার নামিয়ে নিলাম। আর যখন নামাবেন একেবারে শক্ত করে নামাবেন না, দেখবেন একটু সফট সফট আছে, ওই অবস্থায় নামিয়ে ফেলবেন, কালারটা যখন চলে আসবে। আর এটা ঠান্ডা হওয়ার পর সুন্দর শক্ত হয়ে যাবে। বেশি শক্ত করে চুলা থেকে নামাতে গেলে পরে সেটা বেশি কড়া হয়ে যাবে। এই যে এখন একটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি। বিস্কিটগুলোর কালার দেখেছেন? এটা কেউ বলতে পারবে যে এটা, মানে হঠাৎ করে আপনি যদি না বলেন তাহলে বুঝতেই পারবে না যে এটা আপনি বাসায় তৈরি করেছেন। এত সুন্দর বিস্কুটগুলো, মাশাআল্লাহ। আমি তো আর কখনো বাইরে থেকে বিস্কুট কিনে খাবো না, যে এত সহজে বিস্কুট তৈরি করা যায়। আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।